বিশ্বকাপের পর মেসিদের ড্রেসিং রুম নিয়ে নেট দুনিয়ায় ষড়যন্ত্রের যে গুঞ্জন চলছিল সেই সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন লিসান্দ্রো পারদেস। স্পেন ফাইনালে সেরা ছিল, ওদেরকে যোগ্য বিজয়ী বলেই দাবি করেছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। তবে ফাইনাল হারের কষ্ট অনেক দিন পোড়াবে বলেও জানান পারেদেস। বিশ্বকাপ শেষ, কিন্তু থামছে না বিতর্ক। ফাইনালের পর লিওনেল মেসির এক রহস্যময় ভিডিও ঘিরে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়, আর সেই আগুনে এবার জল ঢেলে দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিসান্দ্রো পারেদেস। ম্যাচের আগে মেসি সতীর্থদের বলেছিলেন, যা ঘটেছে ভুলে যাও। পাশাপাশি লিসান্দ্রো মার্তিনেজের চোট নিয়ে মাঠ ছাড়া কিংবা এনজো ফার্নান্দেজের লাল কার্ড দেখার দৃশ্য দেখেই নেটিজেনদের একাংশের দাবি ড্রেসিং রুমে নিশ্চয়ই কোনো ঘাপলা ছিল। কিন্তু এসব ফালতু গুঞ্জনে কান দিতে নারাজ খোদ পারেদেস। ফাইনালে স্পেন আমাদের চেয়ে সেরা ছিল, তারাই বিশ্বকাপের ন্যায্য বিজয়ী। যা ছড়াচ্ছে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যা শুনেছি তাতে তো আমার পাগল হয়ে যাওয়ার অবস্থা। টুর্নামেন্টের আগে, চলাকালীন এবং পরে যা কিছু বলা হয়েছে এসব নিয়ে কথা বলতে চাই না। তবে আমরা একটি দুর্দান্ত টুর্নামেন্ট খেলেছি। ফাইনালের হারের কষ্ট তাদের অনেক দিন পোড়াবে বলেও জানান পারেদেস। পাশাপাশি জাতীয় দলে তার নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চিত এই আর্জেন্টাইন মিডফিল্ডার। আমরা অনেক কিছু অর্জন করলেও ফাইনাল হারের কষ্ট অনেক দিন পোড়াবে, কারণ আমরা আবারও খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তবে আমাদের এটা উপভোগ করা উচিত। খেলা চালিয়ে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্তটি অনেকের জন্যই কঠিন হবে। সুন্দর, অসাধারণ এক পথ চলা ছিল। ষড়যন্ত্রের ধোঁয়া কেটে যাক বা থাকুক, পারেদেস বুঝিয়ে দিলেন মাঠের লড়াইটাই আসল। আর সেই হারের রেশ কাটিয়ে আলবিসেলেস্তাদের আবারও ফিরে আসার প্রত্যাশায় ফুটবল প্রেমীরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।